ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়ার বিষয়টি দেশটির সরকার সমর্থন করে কিনা তা পরিষ্কার করতে হবে দিল্লিকে। এই অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াজেদ বলেছেন, এ ধরনের ঘটনা ঢাকা দিল্লি সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকারের সময় স্বাক্ষর হওয়া চুক্তিতে দেশের স্বার্থ রক্ষা হলে তা অব্যাহত রাখবে সরকার। প্রায় ২ বছর আগের ঘটনা। শিক্ষার্থী জনতার অভ্যুত্থানে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে দিল্লিতেই তার অবস্থান। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক মামলায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তাকে। সম্প্রতি দিল্লি থেকে রাজনৈতিক কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না শেখ হাসিনা, এমন খবর প্রকাশিত হয় ভারতীয় গণমাধ্যমে। তার দুদিনের মাথায় ৫ আগস্ট দিল্লিতে ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে দেশে ফেরা শিরোনামে এক অনুষ্ঠানে শেখ হাসিনার যুক্ত হওয়ার খবর। এ প্রসঙ্গে ভারত সরকারের পরিষ্কার অবস্থান বুঝতে চায় বাংলাদেশ। তারা অনলাইন মিটিং করবে বা যেটাই করবে সেটা ভারত সরকার সমর্থন করে কি করে না সেটা ভারত সরকারকে ক্লিয়ার করতে হবে। আমরা ফরওয়ার্ড লুকিং একটা অ্যাটিটিউড নিয়ে আগাচ্ছি ভারতের সাথে, সেটা ক্ষতিগ্রস্ত হোক সেটা আমরাও চাই না, এবং আমার বিশ্বাস, আমার গভীর বিশ্বাস যে ভারতও চায় না। তো সুতরাং এটা ভারতকেই ক্লিয়ার করতে হবে যে ভারত সমর্থন দিচ্ছে কি দিচ্ছে। যদি আমরা প্রয়োজন মনে করি সরকার থাকে, সরকার সেটা ওনাদের সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগ করব, সেই ডিপ্লোম্যাটিক চ্যানেলে হবে। আসে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি প্রসঙ্গ। এ নিয়েও সরকারের অবস্থান তুলে ধরেন প্রতিমন্ত্রী। যুক্তরাষ্ট্র সাথে আমাদের যে কোনো দ্বিপাক্ষিক এগ্রিমেন্ট সম্পর্ক যদি বাংলাদেশের মানুষের স্বার্থে হয় তাহলে আমরা সামনে আগাবো, যদি বাংলাদেশের মানুষের স্বার্থে না হয় তাহলে সেটা আমরা পুনর্বিবেচনা করব। তো এটা বাংলাদেশের মানুষের স্বার্থে যদি এটা ভালো কিছু বয়ে নিয়ে আসে, আমাদের অর্থনীতিতে ভালো কিছু বয়ে নিয়ে আসে, আমাদের সম্পর্ক গভীর করতে কোনো ভালো কিছু বয়ে নিয়ে আসে, অবশ্যই সেদিকে আমরা আগাবো। যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলের আওতায় সহযোগিতার অংশ হিসেবে দেশটির ২২ সদস্যের প্রতিনিধি দল ঢাকা আসছে বলেও জানান তিনি। Indo-Pacific is there and Bangladesh has always been a part of it. So মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।